বউটা কোথায় গেল? এই হতচ্ছাড়িটার কোথায় গেল? কবাট খুলে দিয়ে গেছে, কোথাও যদি চুরি হয়ে যায়। এ মা, অবাক কাণ্ড তো। দাঁড়া আসতে দে একটু। লাউড়া, মা কেন আমার ঘরে বসে আছে বে? এই গান মেরেছে। দাঁড়া যাই আগে একটু বুঝি কি ব্যাপারটা। পল্টু, তোরা কোথায় ঘুরে বেড়াচ্ছিস? ঘরকে আলগা করে চলে গেছিস, যদি কিছু চুরি হয়ে যায়। বউটা কোথায় রে? লাউড়া, আমার কথা জিজ্ঞাসা করে, বউয়ের কথা না জিজ্ঞাসা করে ও কোথায় গান মারতে গেছে আমি কি করে বলবো? হ্যাঁ, ওর কথাটা আগে জিজ্ঞাসা করছো। ও কি আমাকে বলে দিয়ে গেছে? লাউড়া আছে, বান্ধব মুখ আছে না, আমি বুঝতে পেরেছি কি অবস্থা হয়েছে। তোকে বলেনি বলে ওই জন্য তুই রাগ করেছো? আরে কি হয়েছে? কোনো কাজে গেছে ওই জন্য বলতে পারেনি, তাই এত কিসের রাগ রে? বালের বউ করেছি লাউড়া চুদি। আর আমি ভাবলাম যে একটা ভালো মেয়ে একটা দেখে করব। না 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 না, এরকমই বউ লাউড়া আমার ভাগ্যে চলবে নি। ওকে হেটাও বলছি, হেটাও। এই ছি ছি ছি, এই পল্টু, এই কি কাণ্ড রে তোর? আমি ভেবেছিলাম বউ করে দিলে একটা সংসার ভালো করে চলবে। আরে এ তো তুই বদমাস, ঠিক তোর বাপের মতন গেছু, ওই জন্য শালা এরকমই হয়েছু। হ্যাঁ, তুই চুপ কর, তোর ঘরে গুদ মারে ছেড়ে দিব লাউড়া। তোর দিদি এত দরদ লাগছে, তোর ঘরে নিয়ে যা, বউকে ঢুকে রাখবি। আমার চাইনি ওরকম বউকে ঢুকে রাখার জন্য। এইভাবে তো মুখে একটু আটকায়নি পল্টু, তোকে এইভাবে পেটে 10 মাস রেখেছিলাম এই শোনার জন্য। কত বাজে হয়ে গেছে। দাঁড়া, তোর বাপ কোথায় গেল আমি দেখবো। এর তারিখ করছে তোর ঘরে গান মারি। আমার তারিখ কেউ করুন, বইয়ের বউকে নিয়ে ধুয়ে খা। না, আমাকে কিছু ভাবতে হবে। দাঁড়া। ও বাবা, এই কখন বসে আছে এসে? আমি তো অবাকাণ্ড হয়ে যাচ্ছে। আমি তো দাঁড়িয়ে দেখতেছিলাম কোন দিক থেকে আসলো। দাঁড়া আমি যাই। ওগো, তুমি কোথায় গেছিলে? আমি তো তোমাকে দেখতে এসেছিলাম, কোথায় দেখতে পেলাম না। তুমি কখন চলে আসলে গো? আমি বালের মুড়িতে ঘুরে ঘুরে আসলাম। তুই কোথায় গান মারাতে গেছিল? তোর ঠিকানাটা বল না বে, না কার বাল চুষতেছিল বে? তুমি এইভাবে কেন আমাকে গাল দিচ্ছ? আমি মন্দিরে গেছিলাম পূজা দিতে, তাই কি এত অস্থির হয়ে যেতে? এত তুমি খানকে ছেলে আমি জীবনে ভাবছিলাম নি, ভাবছিলাম যে আমার বাপ মা একটা ভালো দেখে বিয়ে দিয়েছে। ছি 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 ছি, এত বাজে তুমি। কি বললি বালে চুদি? তোর ঘরে ঘুরমারে তুই আমাকে চোখ দেখাচ্ছ, আমাকে গাল দিল? তোর দেখ এক থাপড় দিব। আমি বললো কানকি ছেলে, এরকমই জানলে আমি আগে বিয়ে করতাম নি, তোদের ঘরে আসতাম নি। এত তুই বাজে। আমি তোমার মায়ের ঘর যাচ্ছি, তোমার মা কি করতে আমাকে ডেকেছে লাউড়া। দাঁড়া, কটকটানি হয়েছে নাকি যাই একটু, না গেলে বুঝতে পারবো নি। মা বা ওকে একলা কেনে ডাকবে রে? আমাকে না নিমন্ত্রণ করে? আমি তো একটা তার মেয়ে। নাই, আমাকে খোঁজ নিতেই হবে। দাঁড়া। হ্যাঁ লাউড়া, আমার শাশুড়ি কেন আমাকে ডাকলো? আমি তো বুঝতে পারিনি। ও, ওই দিনে গাঁটটা মার দিয়েছিলাম না, ওই দিনে কটকটানিটা মরেনি। আজকে নেংটা করে পুরা ঢুকিয়ে পুরা কটকটি দিব। যাই একটু তাহলে। লাউড়া, তো পল্টু দা ওই পাশে যাচ্ছে, কি ব্যাপার লাউড়া? বল না বে, কি টানি? এটা ডাকবো না কি বে পিছনে দিকে? এটা তো ডাকলে লাউড়া এবারে তার গাঁটটা জ্বলে যায় বে। না ডাকবো নি, ডাক। লাউড়া, মদনা, পল্টু কোথায় যাইবে? এটাই তো ভাবতেই পারিনি লাউড়া। না, এর গানের জ্বালা সব ঘন্টা উঠাবে, কারণ ঢুকাতে আবার যাচ্ছে, ওই জন্য দেখ ও পিছা করবো লাউড়া। দাঁড়া। পল্টুদার তো বউ আছে রে, ওর ভালো হ্যান্ডেলও আছে। কি পল্টুদার বউ কি ওকে গাড় পাততে দেই না নাকি বে? বল না বে, এই লোকে দুসরা খেতে যায় লাউড়া। লাউড়া, মদরা যে এমন কথা বললো লাউড়া, কোনো বালের চুদাও লাগেনি বে। জানো না, নতুন নতুন মডেলের মাল খেলে মস্তি লাগবে শরীরে, আর একই রকম একটাই মাল খেলে ভালো লাগে লাউড়া। ওই জন্য তুই আলাদা আলাদা মারতে যাইবে। কটকটানি কার মারতে যাচ্ছে ভাব, এটা চোর পিছা করবো লাউড়া। এর কি গানে তো সুরসুর করে দে পল্টু, এই বানা রেখেছে আর কও জগতে রাখেনি শালা খানকি ছেলের বাচ্চা। এইখানে সময় না নষ্ট করে লাউড়া, ওকে আগে পিছা করি বুধবারের ছেলেকে। চল। তো এখনো জামাইটা আসলো না, কি ব্যাপার? কিছু কি ঘটলো নাকি? না না না, একটু জানতে হবে, আর একটু তাহলে দেখি। শাশুড়ি মা, আমি তোমার কাছে চলে এসেছি, একটু কাপড় খুলে দিও, আমি একটু মেরে দিব, কাপড়ের ভিতরে ঢুকিয়ে দি, তারপরে তো কৌ চলে আসবে, তাইলে সব তো সর্বনাশ হয়ে যাবে, তাহলে তোমার তো কটকটানি তো ভালো হবে না। জামাই, তুমি এসছো, মেয়ের আবার সন্দেহ হবে না তো আমি ডেকেছি বলে? দেখো আবার মেয়ের সঙ্গে একটু মিলামিশ করে রাখবে, যেমন ওর সন্দেহ না হয়। তোর লাউড়া, আমি কি এগুলা বুঝতে দিব নাকি? তোমার মেয়েকেও সারাদিন আমি কবার দেই জানো? তোমার মেয়ে জানে, সব মোটা খুশি রেখেছি তোমার মেয়েকে। ওইগুলা তুমি ভাবো না, জলদি চলো কোণের দিকে ফেলে দিয়ে একটু ঢুকিয়ে তারপর কক দিয়ে দিই। একদিন তুমি দিয়েছিলে, ওইটা নিয়ে অনেক চিন্তা করি,
যে জামাইকে দুটি কাছে পাই না, আমার মনটা পুরো শান্তি হয়ে যাবে। চলো চলো, আর দেরি না করে ওই কোণের দিকে একটু আমার সঙ্গে মেরে লো। লাউড়া, এই শাশুড়ি মায়ের পুরো কোটকোটানি হয়ে গেছে রে। আজকে পুরো দমে মারবো শাশুড়িকে, আজকে ফাটিয়ে দেবো পুরো তার বিয়া ফিয়া দিয়ে। লাউড়া, ভাবছো গো জামাই, তুমি আমার ব্যাপারে কিছু ভাবছো নাকি? না কি গো, বলো না গো। ও শাশুড়ি মা, ওইভাবে কিছু ভাবো না। আমি ভাবতেছিলাম কিভাবে তোমাকে করলে মনটা ভালো লাগবে গো। ও, এই ব্যাপার, সেরকম নাই, তুমি যেইভাবে নিবে আমি সেইভাবে তোমাকে দিব। চলো চলো, আর সময় নষ্ট করো না, তোমার শ্বশুর চলে আসবে গো। কি গো শাশুড়ি মা, বলো একটু ঢুকেছে তো, না হালকা করে ঢুকাবো না বেশি করে ঢুকাবো, বলো না গো। ভালো লাগছে কি? আমাকে তো খুব ভালো লাগছে গো। গো জামাই, এইভাবে মারো। খুব ভালো লাগছে। আর একটু ঢুকাও। ও, আর একটু হাতটা দাও না গো, ভিতরটাই দাও দাও, ভালো লাগছে। এভাবে তোমার শ্বশুর আমাকে দিতে পারেনি গো, তুমি যা দাও। তুমি আবার আসবে দুদিন পরে দিতে আমাকে, আমাকে খুব ভালো লাগে তোমাকে। শাশুমা, তোমরা মা বেটে যদি বলো না সব মনটা দিতে, সারাদিনে তোমাদেরকে 3 বার 4 বার দিব। একটুখানি লাউড়া কষ্ট হবে কোমরটা ঝুঁকাতে, তারপর ফটাফট খালি ঢুকাতে থাকবো বার করাতে থাকবো, ঢুকাতে থাকবো বার করাতে থাকবো। আমার কি কষ্ট লাগবে দিতে? কোনো কষ্ট নাই। এইভাবে মার খেলে তোমার শরীরও ভালো লাগবে, তোমার মেয়েরও শরীর ভালো লাগবে, জানো? লাউড়া, তোমার কটকটানিটা মেরে দেবো, কত তোমার কিটকিট করে না। আর আজকে পুরা বানাটাকে ঢুকিয়ে পুরা আজকে যা করবো, এক ঘন্টা শাশুমা জেনে রাখো, উঠতে দিব নি আজকে। কত নিতে পারে লোক, লাউড়া পুরা ঢুকিয়ে রাখবো। লাউড়া, যা সর্বনাশ হয়ে গেল। বে, তোর বউ থাকতে থাকতে তো শাশুড়িকে কটকটানি মারতে এসছো। খানকি ছেলে, গুদমারানি ছেলে, তো দেখছি আজকে দাঁড়া তো। চোদার লাউড়া কি বললো যে আমার শাশুড়িকে আমি কি করতেছিলাম উল্টা পাল্টা? তোর ঘরে গুদ মেরে ছাড়বো। লাউড়া, ওর পা টিপে দিয়েছিলাম, লাউড়া ওর পা যন্ত্রণা করতেছিল। তাই কি করতেছিল লাউড়া? তোর উল্টা পাল্টা বলবি? দাঁড়া, তোদেরকে 1 লাখ দেবো শালা। বললু বালে চুদি, আমাদেরকে ধুলা দিচ্ছ চোখে। লাউড়া, তোকে আমরা দেখতে পেলাম তোর শাশুড়ির সঙ্গে করতেছিল, আর এখন হলে আমাদেরকে মিথ্যা কথা বলছে যে পা টিপেছি। বালের চুদা, তুই অন্যকে দেখাল লাউড়া, আমাদেরকে এইভাবে চোখ দেখাইছে না। এমনিতে তোর বন্ধুটা ছেড়ে দেবো লাউড়া, তোর মতন আমার শাশুড়ির সঙ্গে করতে আসবো নি লাউড়া। লাউড়া দিব আর ঘরে গুদ মারে ছাড়বো লাউড়া। আমি কোথায় যাই না যাই লাউড়া, তুই কেন আমার পিছনে আসবি ভোঁচড়া চোদা? শাশুড়ি মা, তুমি ঘরে যাও, এই লাউড়ার একে দেখে ছাড়বো, পরে তোমার পা টিপে দেবো গো, বুঝতে পেরেছো? এখন যাও। লাউড়া, এই ছেলেগুলা কেন রে এখানে দাঁড়িয়ে আছো? আমার ঘরে কেন তো হয়ে গেল রে? কিছু হলো নাকি আমার গিন্নি? লাউড়া বল না বে। লাউড়া, তুমি তাহলে শ্বশুর মশাই, তুমি তো দিন সারা বেরিয়ে যাও, তোমার ঘরে কি হয় ঘটনা তুমি তো বুঝতে পারো নি লাউড়া। আজকে দেখো পল্টুর পিছনে পিছনে এসছি, শাশুড়ি মাকে নিচে শুই করে দিয়ে কাপড়কে তুলে ঢুকাচ্ছে বার করাচ্ছে, ঢুকাচ্ছে বার করাচ্ছে। কি ব্যাপার জিজ্ঞাসা করে তোমার জামাইকে লাউড়া। জামাই না কাঁসাই রে, এরকমই জামাইকে দামাত বলতে আমার ঘৃণা লাগছে। ছি 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 ছি, তোর ঘরে গুদ মেরে আজকে ছাড়বো জামাইকে। মার সবাই ওকে ধরে মার, বালের জামাই না থাকাই দরকার, মার। আমাকে ছেড়ে দেবো আর